বন্ধুরা, সবাইকে খ্রিস্টের শান্তি ও শুভেচ্ছা জানাই। আজ আমরা শুনব যিশুর একটি গভীর শিক্ষা, নম্রতা। বাইবেল আমাদের বলে, যে নিজেকে উচ্চ করে সে নত হবে, যে নিজেকে নত করে সে উচ্চ হবে। এই কথার ভিতর কি শক্তিশালী সত্য লুকানো আছে, আজ আমরা সেই বিষয়ের উপর আলোচনা করব। বিষয়টি রয়েছে পবিত্র বাইবেলের লুক লিখিত সুসমাচারের 14 অধ্যায় 11 পদ থেকে। এই ঘটনাটি কখন যিশু বলেছিলেন, সেই প্রেক্ষাপটটা কী ছিল, যিশুর বক্তব্য কোথায় ছিল এবং কেন। যিশু একবার এক ফরিসির ঘরে আমন্ত্রিত ছিলেন। তিনি লক্ষ্য করলেন অতিথিরা ভোজের সামনে আগের সারির সম্মানের জায়গায় দখল করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। এই দৃশ্য দেখে যিশু একটি উপমা বললেন, যখন তোমাকে নিমন্ত্রণ করা হবে, সামনে গিয়ে বসো না, বিনয়ী হয়ে নিচু জায়গায় বসো। এ থেকেই তিনি শিক্ষা দিলেন, নম্রতার পথেই ঈশ্বরের চোখে উচ্চতার পথ। নিজেকে উচ্চ করা বলতে কি বোঝায়? মানুষ নিজেকে উচ্চ করে নানা উপায়ে। অন্যকে ছোট ভাবা, নিজের সাফল্য নিয়ে অহংকার করা, স্বীকৃতি না পেলে রাগ করা, সব জায়গায় নিজের গুরুত্ব দেখাতে চাওয়া। আমরা যদি এই বিষয়ে চিন্তা করি, যে আমরা যখন অন্যকে ছোট ভাবি বা নিজের সাফল্য নিয়ে অনেক অহংকার করি, বা আমরা যখন আমার কাজের স্বীকৃতি না পাই, তখন আমরা রাগ হয়ে পড়ি যে আমি এই কাজটা অনেক ভালো করছি, তবুও আমাকে মানুষ দাম দিচ্ছে না। বা সব জায়গায় আমরা যখন নিজেদেরকে খুব গুরুত্ব সহকারে দেখাতে চাই, তখন আমরা অহংকারী হয়ে পড়ি। আর এই কথাগুলোই আমাদের বোঝাতে চেয়েছেন। এগুলো মানুষের চোখে বড় হওয়া মনে হলেও ঈশ্বরের চোখে এগুলো গর্ব এবং পতনের মূল কারণ। নিজেকে নত করা বলতে কি বোঝায়? আমরা কি বুঝতে পারি নিজেকে নত করা মানে কি? যিশু আমাদের নম্রতা সম্পর্কে কি বলতে চেয়েছিলেন? নম্রতা মানে নিজেকে ছোট ভাবা নয়, নিজেকে সঠিকভাবে দেখা। নিজের শক্তি দুর্বলতা স্বীকার করা। আমার যে শক্তি রয়েছে, আমার যে দুর্বলতা রয়েছে, সেগুলো সঠিকভাবে স্বীকার করাই হলো নম্রতা। ঈশ্বরের উপর নির্ভর করা। নম্রতার আরেকটি গুণ, ঈশ্বরের উপরে নির্ভর করা। আমরা যে কাজ করি না কেন, আমরা যেন ঈশ্বরের উপরে নির্ভর করি। অন্যের প্রতি সম্মান দেখানো, সেবা করার মন। যিশু নিজেই নম্রতার সর্বোচ্চ উদাহরণ। তিনি ঈশ্বর হয়েও মানুষের দাস রূপে পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বর কেন নম্র ব্যক্তিকে উচ্চ করেন? প্রশ্ন এসে যায়, ঈশ্বর কেন নম্র ব্যক্তিকে উচ্চ করেন? নম্রতার চরিত্র গঠন করে। ঈশ্বর এমন হৃদয়কে ব্যবহার করেন যা ভেঙে নম্র হয়েছেন। ঈশ্বর সেই সব হৃদয়কে পছন্দ করেন যারা নম্র। নম্র ব্যক্তির মধ্যে গর্বের বাধা নেই। যারা নম্র তারা গর্ব করে না। তাই ঈশ্বরের আশীর্বাদ তার জীবনে সহজেই প্রবাহিত হয়। নম্র ব্যক্তির মাধ্যমে ঈশ্বর মহিমা পান, কারণ তারা কৃতিত্ব নিজের নয়, ঈশ্বরের বলেন। কারণ কোনো কাজ করলে সে নিজেকে জাহির করেন না, কিন্তু বলেন যে ঈশ্বর এই কাজটি আমার মধ্যে দিয়ে করেছিলেন, তা ঈশ্বরের গৌরব করেন। ঈশ্বরের রাজ্যের নীতি উল্টো। মানুষ বলে নিজেকে বড় দেখাও, কিন্তু ঈশ্বর বলেন নিজেকে নম্র করো, আমি তোমাকে বড় করব। আমরা
জাগতিক হিসাবের যদি হিসাব করে থাকি, জাগতিক চিন্তা করে থাকি, ঈশ্বরের চিন্তা পুরোপুরিটি এখানে উল্টো, বিপরীত মুখে ধাবিত হয়। বাস্তব জীবনের উদাহরণ: একজন মানুষ প্রতিভাবান কিন্তু সে অহংকারী, কেউ তাকে পছন্দ করে না, সম্মান করে না। যদি কেউ অনেক প্রতিভাবান হয়ে থাকে, অনেক কিছুর তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, কিন্তু যদি সে অহংকারী হয়, কেউ তাকে পছন্দ করে না। বাস্তব জীবনে এটা আমরা অনেক জায়গায় দেখেছি। বিপরীতে একজন সাধারণ মানুষ যদি নম্র ও সেবাপরায়ণ হয়, সবাই তাকে ভালোবাসে। এটাই হলো ঈশ্বরের নীতি। আমরা জাগতিক নীতি এবং ঈশ্বরের নীতি এই দুইটাই যদি একখানে দাঁড় করাই, তাহলে আমরা দেখতে পাবো যে ঈশ্বরের নীতি জাগতিক নীতি থেকে বিপরীত মুখে অবস্থান করছে। বাইবেলে যোসেফ, দাউদ, দানিয়েল তারা সবাই নম্রতার কারণে ঈশ্বরের দ্বারা উচ্চতর স্থানে পৌঁছাতে পেরেছিলেন। আমরা জানি রাজা দাউদ, তিনি ছোটোবেলায় তিনি মেষ চড়াতেন এবং সেই জঙ্গলে বাবার সেই মেষদেরকে সে লালন পালন করতেন। সেখান থেকে ঈশ্বর তাকে বেছে নিয়ে রাজা করেছিলেন। যোসেফ, যাকে ভাইরা ফেলে দিয়েছিল, ঈশ্বর তাকে সম্মানের জায়গায় দাঁড় করিয়েছিলেন। দানিয়েল, তিনি ঈশ্বরের লোক ছিলেন এবং ঈশ্বরের তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছিলেন। এরা সকলেই ঈশ্বরের প্রতি নম্র ছিলেন। আজ আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য এই নম্রতা কি শিক্ষা দেয়? নিজের জীবনের কোথায় অহংকার আছে তা যদি আমরা খতিয়ে দেখি, তাহলেই আমরা আমাদের প্রকৃত পরিচয় খুঁজে পাব। বিনয়ী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের প্রতিটি কাজের প্রতিটি সময়ের বিনয়ী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। স্বীকৃতি না পেলেও কাজ করে যেতে হবে। আমরা অনেক সময় অনেক কাজে স্বীকৃতি পাই না, কিন্তু ঈশ্বরের উপর ভরসা রেখে আমাদের কাজ করে যেতে হবে। ঈশ্বরের সামনে নিজেকে নত রাখতে হবে। ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ঈশ্বর আমাদের দেখেন অদৃশ্য স্থানে। আপনার পরিশ্রম ও নম্রতা তিনি বিবেচনা করেন। আমরা মনে করি ঈশ্বর আমাদের দেখেন না, কিন্তু ঈশ্বর অদৃশ্যভাবে আপনার আমার মনের চিন্তাকে, আপনার আমার মনের ভাবনাকে ঈশ্বর দেখেন, আর তিনি আমাদেরকে শান্তি দান করেন। আমরা যদি ঈশ্বরের কাছে নম্র থাকি, আমরা যদি ঈশ্বরের কাছে আমাদের পাপময় জীবনকে তা তুলে ধরি এবং নম্রতার সহিত প্রার্থনা করি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। বন্ধুরা, মনে রাখবেন, মানুষ বড় হতে চায়, কিন্তু ঈশ্বর নম্র মানুষকে বড় করেন। আমরা প্রত্যেকেই বড় হতে চাই, কিন্তু ঈশ্বর সেই নম্র ব্যক্তিকেই উচ্চ করেন, বড় করেন। আমরা লূক লিখিত সুসমাচারে সেই 14 অধ্যায় 11 পদ থেকে আমরা যদি সেই যিশুর সেই শিক্ষা আমরা দেখি এবং পড়ি, সেখানে আমরা বুঝতে পারবো ঈশ্বর নম্র ব্যক্তিদেরকে পছন্দ করেন এবং নম্র ব্যক্তিদিগকে তিনি উচ্চতর স্থানে স্থাপন করেন। তাই আহ্বান করব, আসুন আমরা নত হই। ঈশ্বর সময় মতো তোমাকে আমাকে উচ্চ করবেন। তাই বন্ধুরা, আসুন আমরা আমাদের জীবনে নম্রতা শিক্ষা গ্রহণ করি। আবার আপনাদের পুনরায় বলছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি এবং ঈশ্বরের শিক্ষা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি। ঈশ্বর আপনাকে এবং আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন।